একজন জাতীয় ইমাম ভবিষ্যতে বাইতুল মুকাররমের খতিব হতে চায়। ইমাম খতিব নিয়ে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন এবং সেখানে সালাউদ্দিন কাদের তারেক রহমানকে জাতীয় ইমাম বলেছেন। তারপর থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তারেক রহমানের দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ছবি যা ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছে বেশ ভালোই লাগছে, আবার কেউ তার ট্রোল করছে, বলছে যে তাকে এইভাবে সাজানো গোছানো হয়েছে, সত্যিকার অর্থে এটা ঠিক হয়নি। বলছে সালাউদ্দিন কাদের সেদিন জাতীয় ইমাম বলার পর থেকেই তাকে এমন করছে। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা থাকা অবস্থায় কিন্তু শেখ হাসিনার নামের আগে কিন্তু হরজত লাগানোর কথা হয়েছিল, ঠিক তেমনই কিন্তু সালাউদ্দিন কাদের কিন্তু করলো, তার নামের আগে জাতীয় ইমাম বসিয়ে দিল, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় উঠছে। তবে তারেক রহমান যে কথাগুলো সেখানে বলেছেন ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং ইমামদের যে মর্যাদা তা কিন্তু এখন পাচ্ছে না, শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় পায়নি। তবে তারেক রহমান যদি কখনো বিএনপি সরকার আসে তখন কিন্তু ইমাম মজ্জিমদের খতিবদের কিন্তু আলাদা একটা মর্যাদা দিবে বলেও তিনি উল্লেখ করেছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইসলামী মূল্যবোধ বিশ্বাসী একটি দল হিসেবে বিএনপি মনে করেন ইসলামের বিধান নিয়ে মতবিরোধ যাতে রাষ্ট্র সমাজ ফিতনা সৃষ্টি না করে কিংবা সাধারণ বিশ্বাসী মুসলমানদের মধ্যে বিভ্রান্তি না ঘটে এটি নিশ্চিত করে আলিম ওলামাদের পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ঢাকায় প্রথমবারের মতন দেশের বিভিন্ন মসজিদের ইমাম খতিব নিয়ে বৃহৎ পরিসরে ইমাম খতিবদের সম্মেলন, আমরা এর আগে কিন্তু এরকম কিন্তু দেখিনি শেখ হাসিনা সরকার থাকা অবস্থায়, কিন্তু এবার বৃহৎ পরিসরে সেখানে কিন্তু জামাতের কিন্তু ছিল, সেখানে কিন্তু বিএনপির ছিল, সেখানে কিন্তু খেলাফত মজলিসের ছিল, সেখানে কিন্তু হেফাজতে ছিল, সব নেতাকর্মী কিন্তু উপস্থিত ছিলেন এবং তাদের একটাই দাবি, আগে যা হয়েছে হয়েছে কিন্তু এখন থেকে ইমাম এবং খতিবদের আলাদা একটা মর্যাদা, আলাদা টাকা পয়সার বিষয় রয়েছে। সে যেহেতু তাদের খুব অল্প পরিমাণ টাকা দেওয়া হয়, সম্মান খুব কম করা হয়, অর্থাৎ মসজিদের কমিটি যা বলে তা ইমাম খতিবদের করতে হয়, এরকম নানাভাবে তারা কিন্তু নির্যাতিত। সুতরাং এ থেকে বেরিয়ে এসে তারা যেটা বলবে সেটাই সমাজে বাস্তবায়ন হবে, এমনটাও কিন্তু উল্লেখ করেছেন জামাতের আমির, তিনি কিন্তু বলেছেন। অপরদিকে তারেক রহমান বলেন ইমাম খতিব মুয়াজ্জিম প্রতিদিন সমাজ সংস্কারে ভার্চুয়াল দায়িত্ব পালন করে থাকেন। ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে নৈতিক সমাজ গঠন তারা গুরুত্ব ভূমিকা পালন করেন। বিএনপি মনে করে যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন তাদের রাষ্ট্রীয় সহায়তা প্রদান জরুরি। শুধু এখানে শেষ নয়, আর্থিক টানাপোড়া থাকা ইমাম মুয়াজ্জিমদের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদানের পরিকল্পনাও নিয়েছে বিএনপি। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে তিনি জানিয়েছেন। শুধু এখানে শেষ নয়, আরো কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছেন। অপরদিকে কিন্তু জামাতের আমিরও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, কেন তারা মানুষের কাছে এভাবে থাকবে, তারা যেটা বলবে সেটাই সমাজে বাস্তবায়ন করবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন জামাতে আমির। তিনি কিন্তু এর আগেও আপনারা জানেন তার কথা শুনে সবার হৃদয় গলে যায়, সেরকম বক্তব্যও কিন্তু দিয়েছেন এখানে। আর অপরদিকে কিন্তু শায়েখ আহমদুল্লাহ কিন্তু বক্তব্য দিয়েছেন, যেটা সালাউদ্দিনের বিপরীতে চলে গিয়েছে, আমরা দেখতে পেরেছি। তো সত্যিকার অর্থে ইমামরা দেশের অর্থাৎ একটি সমাজের প্রধান, তারা যা বলবে সমাজে সেভাবেই চলবে, কিন্তু দিন বদলের সাথে কেমন যেন সবকিছু বদলে গিয়েছে। মসজিদের কমিটি যেটা বলবে তাদের সে অনুযায়ী চলতে হয়, অর্থাৎ ইমাম মুয়াজ্জিমের একটা ভয়ের ভিতরে থাকে, আতঙ্কের ভিতরে থাকে, তাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে এই ধরনের কথা বলবেন যখন আপনি বক্তব্য দিবেন। তো আসলে সত্যিকার অর্থে ইমাম মুয়াজ্জিম যা বলবে সেটাই কিন্তু বাস্তবায়ন হবে তাদের মুখ থেকে, এবং তাদেরকে সম্মান করতে হবে সমাজে, এবং তাদেরকে মূল্যবোধটা বেড়ে দিতে হবে।